রোজকার একঘেয়েমি চিকেনের রেসিপি থেকে একটু অন্য রকমের চিকেন রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। নমস্কার, আমি পারমিতা। রসনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমি বানাবো চিকেন কোফতা কারি। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে 350 গ্রাম মিন্স চিকেন নিয়েছি, সঙ্গে বেশ কিছুটা ধনেপাতা, পুদিনা পাতা, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ করে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ শুকনো পেঁয়াজ, সঙ্গে 1 টেবিল চামচ চালের গুঁড়ি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ঘি। এই সব কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথমে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। মাংসটা খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার হাতের তালুতে একটু খালি জল দিয়ে মশলা মাখানো মাংসটা অল্প অল্প নিয়ে, যেরকম আটার জন্য পুরির জন্য লেচি তৈরি করা হয় সেরকম লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। গোল গোল করে ভালো করে মসৃণভাবে বলগুলো তৈরি করতে হবে আর একটা প্লেটে নামিয়ে রাখতে হবে এটাকে। আপনার কাছে যদি শুকনো পেঁয়াজ না থাকে তাহলে কি করবেন, একটা বড় পেঁয়াজকে ভালো করে লম্বা পাতলা করে কুচিয়ে নেবেন, তারপর তেলে ভেজে নেবেন, তারপর ওটাকে ব্যবহার করবেন মাংসটা ম্যারিনেট করার জন্য, মশলাতে মাখানোর জন্য। চিকেনের বলগুলো তৈরি হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, না হলে চিকেনটা বাইরে থেকে একটু ব্রাউন হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই খুব সাবধানে একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে আর এটা ব্যাচে ব্যাচে ভেজে নিতে হবে। চিকেনের কোফতাগুলো ভাজা হয়ে গেছে প্রায়, এটাকে তুলে রাখবো একটা প্লেটে আর এইভাবেই বাকি চিকেনের বলগুলোকেও ভেজে নেব। এই চিকেনের বল বা কোফতাগুলোকেও কিন্তু আপনি একটু সসের সঙ্গে স্টার্টারে পরিবেশন করতে পারেন, দারুণ লাগবে খেতে। আবারও বলছি যে হাই ফ্লেমে কিন্তু চিকেনের কোফতাগুলো একদম ভাজবেন না, তাহলে কিন্তু বাইরে থেকে চিকেনটা ভাজা হয়ে গেছে দেখতে মনে হলেও ভেতর থেকে কাঁচা থেকে যাবে। চিকেনের বলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা কড়াইতে 3 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা 2 খণ্ড করে দিয়ে দিচ্ছি এর মধ্যে, সঙ্গে 1/2 চা চামচ গোটা জিরে। এর থেকে বেশ সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিতে হবে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু বাদামি রঙ অবধি ভেজে দিতে হবে, তারপরে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা। ভালো করে মিক্স করে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে নেড়ে নেব মশলার সঙ্গে। এরপর এতে 1 চা চামচ করে জিরে, ধনে, মৌরি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নেবো এটাকে। কষানোর সময় অল্প অল্প জল দেবেন যাতে মশলাটা না পুড়ে যায়। এই সময় স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি আমি। মশলা থেকে কি সুন্দর গন্ধ আসছে। অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন। ওপরে বেশ সুন্দর তেলও ভেসে উঠেছে, তার মানে মশলাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে দিয়েছি। টক দই দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা হাই রাখবেন, না হলে দইটা ছানা কেটে যাবে। টক দইটা দেওয়া হয়ে গেছে, এই সময় এখানে স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম আমি, সঙ্গে শাহি গরম মশলা পাউডার। বেশ ভালো করে মশলাগুলো রেডি হয়ে গেছে। 1/4 কাপ আবার জল দিচ্ছি, তারপর একটু ফুটে আসার পর মশলার সমেত জলটা এতে তৈরি করে রাখা চিকেন কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এবার কোফতাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময় কিন্তু লবণটা অ্যাডজাস্ট করে নেবেন, যদি মনে হয় যে চিনিও দিতে হবে চিনিও একটু দিতে পারেন। বেশ ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আটা আর জলগুলোর একটা স্লারি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময়। তাতে কি হয়, বেশ ঘন একটা গ্রেভি হয়। চিকেন কোফতা কারি প্রায় রেডি হয়ে এসেছে। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের চিকেন কোফতা কারি। আর বেশ কিছুটা শুকনো পেঁয়াজ আমি এর উপর ছড়িয়ে দিলাম। দারুণ স্বাদের চিকেন কোফতা কারি রেডি হয়ে গেছে। বাড়িতে ট্রাই করার পর আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।